الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي وقال رسول الله صلى الله عليه وسلم الإمام راع وهو مسؤول عن راعيته أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا زليء خلق الخلق كمالا الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। পূর্ব ভাকুম পাকা জামে মসজিদ ও কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের এই মুহতি জলসার সম্মানিত সভাপতি ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ ভাবারা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতের এক বাগান, জান্নাতের মজলিস, যেখানে ফেরেশতারা অনবরত সকিনা নাজিল হচ্ছে, এরকম এক মজলিসে আমাকে আপনাকে বসার এবং কিছু কথা শোনার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি আমাদের জান্নাত জাহান্নাম নিয়ে, যার সাথে আমার জান্নাত জাহান্নাম মিশিত আছে, যার কারণে বহু নামাজি, বহু ইমানদার লোক কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। সেই বিষয়গুলো কি? বিষয়গুলো হলো আল্লাহ তাআলার হক কি এবং মানুষের হক কি, আল্লাহ তাআলার হক কি এবং বান্দার হক কি। এই দুইটা বিষয় নিয়ে আমি কিঞ্চিত পরিমাণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার হক কি। আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার তো একটা হক আছে, তাই না? তো আল্লাহ তাআলার হকগুলো কি? তো আল্লাহ সুবহানাহু তাআলা যে সমস্ত কাজ দিয়ে, যে সমস্ত হুকুম আহকাম দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সেগুলি হলো আল্লাহ তাআলার হক। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত কাজগুলোই হলো, এগুলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। আর যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা আমাদের গোলামি করার জন্য বানাইছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানাইছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত কাজগুলো হলো আল্লাহ তাআলার হক। এগুলো যদি আমরা না আদায় করি তাহলে আল্লাহ তাআলার হককে নষ্ট করলাম, আমরা গুনাহগার হব। আর বান্দার হক কি? বান্দার হক বলতে কি বোঝায়?
বান্দার হক বলতে বোঝায় মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের জান মাল ইজ্জতের সম্মান বজায় রাখা। যেমন আপনি কারো টাকা আত্মসাৎ করে খেয়েছেন, আপনি কারো জমি দখল করেছেন, আপনি কারো মনে কষ্ট দিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, এই সমস্তগুলো হলো বান্দার হক। এই সমস্ত কাজগুলো হলো কি? বান্দার হক। এখানে চরম সত্য একটা কথা আছে যে আমি আপনি যদি আল্লাহ সুবহানাহু তাআলার হককে নষ্ট করি, তাহলে হয়তোবা আল্লাহ সুবহানাহু তাআলা, আমি যদি আপনি যদি আল্লাহ তাআলার দরবারে মাথা নত করে যদি তওবা করি, হয়তোবা আল্লাহ তাআলার হকগুলো আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি কারো টাকা আত্মসাৎ করে খেয়ে থাকেন, আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, এগুলো বান্দার হক। এই বান্দা যতক্ষণ না পর্যন্ত না মাফ করবে, আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করবেন না। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো কাল কিয়ামতের ময়দানে সমস্ত ব্যক্তিদের মধ্য হতে সবচাইতে আমার উম্মতের মধ্য হতে সবচাইতে গরিব ব্যক্তিকে তোমরা জানো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যারা আপনার উম্মতের মধ্যে যাদের টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, জমি নাই, এরাই হলো সবচাইতে গরিব। কিন্তু আমার প্রাণের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, কাল কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব ব্যক্তি হলো উনি, যিনি পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে, পাহাড় পরিমাণ আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে, মানুষের মনে কষ্ট দেওয়ার কারণে সেই সময় তার আমলগুলোকে তার আমল নামায় দেওয়া হবে, তার পাহাড় পরিমাণ আমল সব শেষ হয়ে যাবে। যদি আমল শেষ হতে যখন আমলগুলো শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে তাকে যে সমস্ত আমলগুলো দেওয়া হবে, সে যে কারো মনে কষ্ট দিয়েছে, সেই কষ্ট দেওয়ার কারণে তার গুনাহগুলো তার আমল নামায় দেওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেন, তোমরা ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয় স্বজনের হক আদায় করো। ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার, এবং তোমরা খারাপ কাজ থেকে নিষেধ থাকো। এই আয়াতটি যখন পবিত্র মক্কা নগরীতে নাজিল হলো, তখন মুসলমানদের মধ্য হতে ইসলামী রাষ্ট্র ছিল না, ইসলামী কোনো হুকুমত ছিল না, তখন এই আয়াতটি নাজিল হলো। এই জন্যই ভাই, আমাদেরকে আল্লাহ তাআলার হকগুলো আদায় করতে হবে, বান্দার হকগুলো আদায় করতে হবে। সামনে আমাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশের মধ্যে সামনে 5টি বছর আসতেছে, যে 5টি বছরের মধ্যে নিঃসন্দেহে একটি সরকার গঠন হবে। যে সরকার, সেই সরকার যদি হয় দিনদার, ইনসাফ, ন্যায়পরায়ণ, তাহলে আমরা আমাদের বাংলার মুসলমান 5টি বছর খুব শান্তি শুনতে থাকতে পারবে। আর যদি সেই সরকার যদি হয় জুলুমকারী, ইনসাফকারী নয়, তাহলে বাংলাদেশের মানুষ অন্যায়ভাবে মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি চায় যে সে নিজে পরিবর্তন হবে, সে জাতি যদি নিজে পরিবর্তন হতে চায়, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তাহলে যেন নিজেরা পরিবর্তন হয়। আপনি আমি যদি চাই আমাদের দেশে একটি সরকার আসুক যে ন্যায়পরায়ণ, তাহলে আপনাকে আমাকে আগে ভালো হতে হবে, আপনাকে আমাকে সুদমুক্ত থাকতে হবে, তাহলে আমাদের দেশে ন্যায়পরায়ণ আল্লাহ তাআলা একজন সরকার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, কোন দেশের লোক যদি, দেশের জনপদের লোক যদি, র‍্যাব যদি, মানুষ যদি
আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কোন মানুষ যদি, জনপদের মানুষরা যদি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ তাআলা এখানে লাম তাকিদ দিয়ে বলেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা সেই জাতির সমস্ত লোক যদি, পুলিশ কর্মী, র্যাব কর্মী, সরকার জনপদের সমস্ত লোক যদি তাকওয়াবান হয়, সমস্ত লোক যদি আল্লাহওয়ালা হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ সুবহানাহু তাআলা আসমানের বরকতসমূহ খুলে দিবেন, ওয়াল আরদ, এবং জমিনের বরকতসমূহ খুলে দিবেন। কোন শাসক, কোন দেশের কোন শাসক যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা জমিনের বরকত খুলে দিবেন, আসমানের বরকত খুলে দিবেন। যে বলা হয়, যদি ন্যায়পরায়ণ শাসক যদি দুনিয়াতে সংগঠিত হয়, আল্লাহ তাআলা জমিনের মধ্যে, আমরা মাঝে মাঝে দেখি জমিনের মধ্যে তেলের খনি বের হয়, স্বর্ণের খনি বের হয়। যদি একটা তেলের খনি বের হয়, সে সরকার দুর্নীতি করে, তখন আবার বন্ধ হয়ে যায়। আর যদি সেই সরকার যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ সুবহানাহু তাআলা আসমানের এবং জমিনের বরকত খুলে দিবেন। তোমরা দেখবে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার বরকত আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এই জন্য সামনে একটা নির্বাচন আসতেছে, এখানে আমাদের খুব সিদ্ধান্তে, খুব ভেবেচিন্তে একটা ভোট দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা তোমাদের আমানতকে যোগ্য ব্যক্তির, প্রাপ্য ব্যক্তির ভিতর পৌঁছে দাও। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। যে কয়েকটি কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে মানার তৌফিক দান করুক এবং সকলকে মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শোনাচ্ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তাকরীর পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন রাশেদী, প্রতিষ্ঠাতা পরিচালক খান বানিয়ারা তালিবুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, সিংগাইর, মানিকগঞ্জ। হযরতকে তেনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।